সো প্রোফাইল ড্রয়ার বেসিক প্রোফাইলগুলো আমরা সবই শিখেছি। আমরা গত সোমবারের ক্লাসে আমরা বেশ কয়েকটা প্রোফাইল ড্র করেছিলাম প্র্যাকটিস, এবং আজকে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, পরে তারপরে এই চ্যাপ্টারটা শেষ করব। নেক্সট উইক থেকে আমরা কিছু ক্যালকুলেশন করব আর কি, গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর প্রোফাইলের ফিজিক্যাল ক্যালকুলেশন গুলো আর কি। সো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে মিড এক্সামেও কোশ্চেন থাকবে, ফাইনাল এক্সামেও কোশ্চেন থাকবে। সো কারোর যদি বুঝতে অসুবিধা হয়, ইউ হ্যাভ টু কন্টাক্ট উইথ মি, তোমরা ক্লারিফাই করে নিবে। তো আজকে আমি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমি মোস্টলি আজকে ব্ল্যাকবোর্ডে দেখাবো তোমাদের সবগুলো প্রোফাইল প্র্যাকটিস আমরা ব্ল্যাকবোর্ডে করব। সো খাতা কলম নিয়ে থাকো, এবং কোনো কোশ্চেন থাকলে, বুঝতে অসুবিধা হলে, ক্লারিফিকেশন প্রয়োজন হলে আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করবে। তো আমরা তো দেখি ভিডিও ক্যামেরা অন করে রাখি, তাই না? ভিডিও রাখি। তো 12 টাইপের প্রোফাইল শিখেছিলাম। তো 5 টাইপের স্লোপের চ্যানেল ছিল। একটা হচ্ছে যে মাইল্ড স্লোপ, মাইল্ড, স্টিপ, ক্রিটিক্যাল, হরিজন্টাল। এই 5 টাইপের স্লোপ, এবং প্রতিটা 3টা into 3 আসলে 15টা প্রোফাইল হওয়ার কথা। সেখান থেকে আমরা ফ্লো প্রোফাইল পাই। এর মধ্যে ক্রিটিক্যালের 2, মাঝখানের সেকশনটা অ্যাকচুয়ালি ওয়াইসি আর ওয়াইএন সমান বলে এটা প্রোফাইল হয়। এইচ পাই। সো এই 12টা প্রোফাইলের শেপ হচ্ছে, যদি পাই, এটা হচ্ছে চ্যানেল বেট, মাইল্ড চ্যানেল স্লোপের নরমাল ডেডলাইন হচ্ছে উপরে, কিন্তু শেপ গুলা সুন্দর হবে না, হ্যাঁ, বেকাতারা হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। তো এটা হচ্ছে মাইল্ড স্লোপের ক্ষেত্রে। স্টিপ স্লোপের ক্ষেত্রে মাইল্ডের থেকে চ্যানেল স্লোপ স্টিপ হবে, একটু বেশি স্লোপ হবে। দিস ইজ স্টিপ স্লোপের ক্ষেত্রে। স্টিপ স্লোপের ক্ষেত্রে নরমাল ডেপথ লাইন নিচে হবে, নরমাল ডেপথ লাইন, ক্রিটিক্যাল ডেপথ লাইন হচ্ছে উপরে হয়ে যাবে, ক্রিটিক্যাল ডেপথ লাইন। এবং S1 প্রোফাইলটা হবে যে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, S2 প্রোফাইলটা হবে ভার্টিক্যাল থেকে ট্যানজেনশিয়াল, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে ট্যানজেনশিয়াল, স্মল অ্যাঙ্গেল থেকে ট্যানজেনশিয়াল। সো S1, S1, S2, S3, এটা হচ্ছে স্টিফ স্লোপের ক্ষেত্রে। এরপরে ক্রিটিক্যাল স্লোপ হচ্ছে, অ্যাকচুয়ালি স্লোপটা হবে মাইল্ড আর স্টিপের মাঝামাঝি জায়গায়। সো এটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ। ক্রিটিক্যাল স্লোপের একটাই জোন থাকবে না, বাকি দুইটা জোন থাকবে। সো এটা সিডিএল এবং এনডিএল সমান। সো এটার C1 প্রোফাইল হবে এরকম, C3 প্রোফাইল হবে এরকম। এরপরে হরিজন্টাল, হরিজন্টালটা হচ্ছে channel bed slope হচ্ছে critical depth line যাবে, normal depth line হচ্ছে 1 2 স্যার কথা শোনা যাচ্ছে না। ওকে, আমার এখানে ভলিউম ফুল আছে, এখন শুনতে পাচ্ছো?
স্যার এখন শোনা যাচ্ছে। ওকে, হয়তো স্ক্রিনটা একটু দূরে চলে যায়। আচ্ছা, এখন দেখো যে H2টা H2টার শেপ হচ্ছে একটা উপর থেকে আসবে, এসে এরকম ভাবে ইনক্লাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ H2। আর এটা নিচে H3টা হবে অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল H3। অ্যাডভার্স আর হরিজন্টাল, এটা হরিজন্টাল স্লোপ চ্যানেল। আর অ্যাডভার্স স্লোপ চ্যানেল যেটা, সো এটা হচ্ছে অ্যাডভার্স স্লোপ। সো অ্যাডভার্স স্লোপের হচ্ছে আমাদের জোন 1 থাকবে না, এটা আমরা ক্রিটিক্যাল ডেপ লাইন। তোমরা ক্রিটিক্যাল ডেপ লাইন এবং নর্মাল ডেপ লাইন কিন্তু ডিফারেন্ট, একটা ড্যাশ দিয়ে দিবে, একটা ডট দিয়ে দিবে, তাহলে আলাদা বোঝা যাবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপ লাইন, এটা নর্মাল ডেপ লাইন থাকবে না। সো অনলি জোন 2 এবং জোন 3 থাকবে। সো এটার ক্ষেত্রেও এই একটা হরিজন্টাল থেকে এসে এভাবে ইনক্লাইন্ড হবে, দিস ইজ A2। আর নিচে হচ্ছে অ্যাঙ্গেল থেকে এরকম ভার্টিক্যাল হবে, দিস ইজ A3। সো এই 12টা টোটাল আমাদের শেপ হবে, এবং স্লোপ এই 5টার বাইরে নাই, এবং শেপ হচ্ছে এই 12টার বাইরে নাই ফর গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো। এবং তোমরা আশেপাশে সবসময় এই 12টাই শেপ পাবে, এবং এর মধ্যে আমাদের প্রোফাইল ফিটিং হবে। কোথাও কোথাও হাইড্রোলিক জাম্প হতে পারে, যেমন S1 এর এখানে নর্মাল ডেপ লাইন থেকে যখন পানি আসবে এখানে কিন্তু জাম্প হবে, হাইড্রোলিক জাম্প হবে। সো S3 যখন মিলবে, এই যে M2 M3 যখন মিলবে, সো এখানে তাকে NDL এ মিলতে হবে, সো এখানে হাইড্রোলিক জাম্প হবে M3 এর পরে। তো অনেক জায়গায় হাইড্রোলিক জাম্প হবে। সো এটা হচ্ছে আমাদের 12টা শেপ। এখন গত ক্লাসে আমরা অনেকগুলা এলিমেন্টারি শেপের প্রোফাইল দেখেছিলাম, আমরা ওইগুলো আবার একটু আজকে রিভাইজ করে আসি। তো যেমন এই 12টা আমি অলরেডি ড্র করেছি। যেমন M1 প্রোফাইল যদি আমার একটা চ্যানেলের এরকম ভাবে স্লুইস গেট ক্লোজ থাকে বা একটা ড্যাম থাকে এরকম ভাবে, তখন আমার ব্যাক ফ্লো হবে এবং M1 টাইপ প্রোফাইল জেনারেট হবে যদি মাইল্ড স্লোপে হয়। ঠিক একই জিনিস যদি স্টিপ স্লোপ, দেন এখানে কিন্তু এনডিএল থেকে পানি শুরু হবে, এনডিএল বরাবর পানি যাবে। সো এনডিএল থেকে আগে হাইড্রোলিক জাম্প হবে, দেন S1 প্রোফাইল হবে। সো স্লোপ চেঞ্জ হয়ে গেলে কিন্তু প্রোফাইলের শেপ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং তোমরা যদি রাস্তার পাশে ড্রেন কোথাও মাইল্ড স্লোপ দেখো তাহলে দেখবে ব্যাক ফ্লো হচ্ছে, যদি স্টিপ স্লোপ দেখো তাহলে দেখবে এরকম জাম দিয়ে পানির লেভেলটা হঠাৎ করে বেড়ে গেছে। M2 প্রোফাইল আসলে বেস্ট এক্সাম্পল হচ্ছে ফ্রি ফল। কোথাও যেতে যেতে এই যে আমাদের আশেপাশে লেকে দেখবে যে সিঁড়ি আছে, সাডেন ফল। সো কোথাও একটা মাইল্ড স্লোপ চ্যানেল এসে এরকম সাডেনলি ফল করেছে, এরকম ভাবে ফল করছে, তখন এইভাবে পানি আস্তে আস্তে এরকম ভাবে ড্রপ করে। সো দিস ইজ দ্য M2 প্রোফাইল। M3 প্রোফাইল যদি আমরা স্লুইস গেট জোন 3 তে এসে ওপেন করি, এখানে ওপেনিংটা যদি উপরে থাকে, যে এখানে ওপেনিং হয়, তাহলে কিন্তু আর প্রোফাইল হবে না, কারণ তখন এখানে NDL থেকে NDL এ পানি চলে যাবে, এই বরাবর পানি যাবে, এটা বাধাগ্রস্ত হবে না। সো প্রোফাইল হতে গেলে অবশ্যই ওপেনিংটা জোন 3 পর্যন্ত আসতে হবে। সো যখন এখানে থাকবে ওপেনিং, তার মানে ইট ইজ নট এ কন্ট্রোল সেকশন, এটা এমনি একটা স্ট্রাকচার বাট নট এ কন্ট্রোল সেকশন। কন্ট্রোল সেকশন হতে গেলে ওপেনিংটা হবে জোন 3 তে এসে। সো তখন এখানে বাধাগ্রস্ত হয়ে উপরের দিকে M1 প্রোফাইল হবে, নিচের দিকে M3 প্রোফাইল হয়ে একটা জাম্প হবে। সিমিলারলি স্টিপ স্লোপের ক্ষেত্রে আসলে স্ট্রাকচার দিয়ে S2 প্রোফাইলটা পাওয়া যায় না, এটা ট্রানজিশন স্টিপ থেকে আরো স্টিপার হলে তখন NDLটা নিচে নেমে যায়, তখন এখানে S2 প্রোফাইল হতে পারে। S3 প্রোফাইল হবে এরকম ভাবে জোন 3 তে যদি ওপেনিং হয় তাহলে S3 প্রোফাইল হবে। ঠিক একইভাবে C1 এবং C3 ওই C1 হচ্ছে ট্রানজিশন দিয়ে, এবং C3 টা হচ্ছে আমরা স্ট্রাকচার যদি ক্রিটিক্যাল স্লোপে এখানে জোন 3 তে ওপেন করি, দেন উই ক্যান গেট এ C3 প্রোফাইল। আর H1 H2 H3 আর A2 A3 এটা কোয়াইট সিমিলার, আমাদের যদি একটা সাডেন ড্রপ থাকে অথবা স্ট্রাকচার থাকে, দেন উই ক্যান গেট দিস কাইন্ড অফ প্রোফাইল। তো আমরা আজকে আরো কয়েকটা প্রোফাইল প্র্যাকটিস করি। সাপোজ আমরা হোয়াইট বোর্ডে চলে যাই, তোমরা একটু নোট রেখে দিও এগুলার, তাহলে তোমাদের পরে সুবিধা হবে। অতীতে আমি সবসময় দেখেছি এই চ্যাপ্টারটা পড়ানোর পরে যখন এক্সাম নেই, মিড বা সিটি,
তখন স্টুডেন্টরা সবাই পারে, মানে তখন তাদের মনের মধ্যে থেকে যায়। বাট ফাইনাল এক্সামে যে দিকে অনেক মিস্টেক করে, মানে এটা হচ্ছে লেস প্র্যাকটিসের কারণে মিস্টেকের পরিমাণ বেশি হয়ে যায়। সো এটা একটু প্র্যাকটিস করে রাখবে, এবং এই 12টা প্রোফাইল কিছু স্যাম্পল তোমার পড়ার টেবিলে রেখে দিলে চোখে ভাসলে এইগুলা ইজিয়ার হয়ে যাবে। তো আমরা সাপোজ মাইল্ড মাইল্ড আর স্টিপ, এক নম্বর হচ্ছে স্টিপ, এটা যদি প্র্যাকটিস করি তো মাইল্ড একটা হচ্ছে মাইল্ড থেকে আরো কম, সেখান থেকে এরকম হতো, তার থেকে আমরা একটু কমিয়ে নিচ্ছি মাইল্ডার, আর স্টিপ হচ্ছে মাইল্ডের থেকে বেশি। সো এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে মাইল্ডার, আর এটা হচ্ছে স্টিপ। তো এটা তোমরা হচ্ছে এখানে বেডে একটা হাতে লাগবে, অনেকে স্কেল বা অন্যান্য কিছু ইউজ করে আঁকতে চাও, ওকে বেড লাইনটা স্কেলে সোজা হতে পারে, বাট ফ্রি হ্যান্ডে আঁকলে বেটার হবে আর কি। হ্যাঁ, বা সিডিএল এনডিএল গুলো তোমরা স্কেলে বেড লাইনটা স্কেলে করে নিতে পারো, তাহলে স্ট্রেট লাইন হতে পারে। সো মাইল্ডের ক্ষেত্রে আমরা জানি ওয়াইএন ওয়াইসি থেকে বড়, মাইল্ডারের ক্ষেত্রেও একই, ওয়াইএন ওয়াইসি থেকে বড়, স্টিপের ক্ষেত্রে এসে ওয়াইসি ওয়াইএন এর থেকে বড়। তো এখন ক্রিটিক্যাল ডেপ্লাইন কিন্তু মাইল্ডের ক্ষেত্রে এনডিএল কিন্তু উপরে যাবে। তো আমরা এমন ভাবে এই ক্রিটিক্যাল ডেপ্লাইনটা প্লেস করব যাতে আমাদের নিচেও একটু জায়গা থাকে। ক্রিটিক্যাল ডেপ্লাইন কিন্তু সবগুলা ক্ষেত্রে সমান, কারণ ক্রিটিক্যাল ডেপ্লাইন আমি আগেই বলেছিলাম ডিপেন্ড করে কিউ এবং সেকশনের। সো কিউ এবং ক্রস সেকশন একই থাকলে ক্রিটিক্যাল ডেপ্লাইন সেম হবে, দিস উইল রিমেইন সেম লাইন, ক্রিটিক্যাল ডেপ্লাইন। ঠিক আছে, এখন স্টিপ স্লোপের ক্ষেত্রে এসে নরমাল ডেপ্লাইন যেটা, সেটা কিন্তু নিচে নেমে যাবে, তাই না, নরমাল ডেপ্লাইন। আর মাইল্ডের ক্ষেত্রে নরমাল ডেপ্লাইন হচ্ছে সাপোজ এখানে, আর মাইল্ডের ক্ষেত্রে নরমাল ডেপ্লাইনটা আরেকটু উপরে উঠে যাবে, স্লোপ কমে গেলেই নরমাল ডেপ্লাইনটা আরেকটু উপরে উঠে যাবে। সো দিস ইজ নরমাল ডেপ্লাইন। এখন আমাদেরকে পানির লেভেল এই নরমাল ডেপ্লাইন থেকে নরমাল ডেপ্লাইনে মেলাতে হবে। সো প্রথম দুইটা হচ্ছে মাইল্ড থেকে মাইল্ডার, এবং পানির লেভেল এখান থেকে এখানে যাচ্ছে, উপরে উঠছে। তো পানির লেভেল উপরে ওঠার জন্য আমার M1 M2 M3 যে প্রোফাইল গুলো আছে, এর মধ্যে অবভিয়াসলি M1 ছাড়া আর অন্য কোনো কিছু সুযোগ নাই। সো এখানে আমার M1 প্রোফাইল হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে হরিজন্টাল হয়ে যাবে। সো এখানে অবভিয়াসলি একটা M1 প্রোফাইল হবে। এখন এখানে মানে একটা মাইল্ড স্লোপ, এখানে আছে স্টিপার, এবং পানির লেভেলটা এই যে উপর থেকে নিচে আসতে হবে। সো উপর থেকে নিচে আসতে গেলে আর M1 প্রোফাইল হওয়ার সুযোগ নেই, কারণ M1 তো আস্তে আস্তে কিন্তু বাড়ছে, তাই না, M1 প্রোফাইল পানির লেভেল আপস্ট্রিমের থেকে আস্তে আস্তে বাড়ছে। সো এখানে আমাকে নিচে আসতে হবে, সো M1 হওয়ার আর সুযোগ নেই। আবার এটা জোন 3ও না, সো অবভিয়াসলি একটা M2 প্রোফাইল হবে। সো M2 প্রোফাইল আমরা কত দূর হবে, ট্রানজিশন পর্যন্ত। সো এটা M2 প্রোফাইল হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে এভাবে ভার্টিক্যাল। সো দিস ইজ এ M2 প্রোফাইল। আমরা এখন ট্যানজেন্ট পর্যন্ত এসে গেছি, ট্রানজিশন পর্যন্ত এসে গিয়েছি। ট্রানজিশন থেকে এখন স্টিপ স্লোপ, স্টিপ স্লোপ দেখো জোন 1 এখানে, জোন 2 এখানে, জোন 3 এখানে। যেহেতু পানির লেভেল এই 2 আর 3 এর মাঝামাঝি এনডিএলটা এখানে আসবে, সো অবভিয়াসলি একটা S2 প্রোফাইল হবে। একটা S2 প্রোফাইল হবে। সো এই প্রোফাইলগুলো কিন্তু ডিফিকাল্ট না, হ্যাঁ, মানে এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। যদি কোথা থেকে কোথায় আসবে, উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি, এবং ওই 12টা শেপ যদি আমার মনে থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা এটা ড্র করে ফেলতে পারবো। সো নেক্সট আরেকটা প্র্যাকটিস করি আমরা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল হরিজন্টাল স্টিপ, ক্রিটিক্যাল হরিজন্টাল স্টিপ। সো ক্রিটিক্যাল, সাপোজ ক্রিটিক্যালের স্লোপ হচ্ছে কি স্টিপের থেকে কম, মাইল্ডের থেকে বেশি, তাই না। সো দিস ইজ এ ক্রিটিক্যাল স্লোপ। ক্রিটিক্যালের পরে একটা হরিজন্টাল স্লোপ, তারপর একটা স্টিপ স্লোপ, স্টিপ। সো দিস ইজ ক্রিটিক্যাল, this is horizontal, and this is steep.
সো ক্রিটিক্যালের ক্ষেত্রে আমরা জানি yn আর yc সমান, হরিজন্টালের ক্ষেত্রে আমরা জানি yn হচ্ছে ইনফিনিট, স্টিপের ক্ষেত্রে হচ্ছে yc yn এর থেকে বড়। সো এখন আমরা ক্রিটিক্যাল ডেপথ লাইনটা ড্র করি। দিস ইজ ক্রিটিক্যাল ডেপথ লাইন। স্টিপের ক্ষেত্রে দিস ইজ ক্রিটিক্যাল ডেপথ লাইন। আর হচ্ছে এখানে নরমাল ডেপথ লাইন ক্রিটিক্যাল স্লোপে নাই বা ওই একই, হরিজন্টালের ক্ষেত্রে নাই, স্টিপের ক্ষেত্রে নরমাল ডেপথ লাইন হচ্ছে নিচে, বাকি দুটোতে কিন্তু থাকবে না, তাই না? সো এখন প্রোফাইল কেমন হতে পারে? সো এই ক্রিটিক্যালের সাপোজ পানি যদি এখান থেকে আমাকে এখানে মেলাতে হয়, সো C1 আর C3 দুইটা প্রোফাইল আছে। সো তোমরা এখানে অনেকেই যেটা করে, পানির লেভেল যদি এখান থেকে আসে তাহলে এখান থেকে পানির লেভেল আমরা C1 প্রোফাইল শিখেছিলাম এরকম, তাই না? এরকম। সো এটা এই ট্রানজিশন পর্যন্ত আসলে এবার H2 প্রোফাইল আমরা শিখেছিলাম উঁচু থেকে এরকম। হ্যাঁ, সো এটা হচ্ছে C1 প্রোফাইল, এটা হচ্ছে H2 প্রোফাইল। এই ট্রানজিশন থেকে আমার এখানে স্টিপ স্লোপ, সো আমার এখানে এরকম ভার্টিক্যাল থেকে ট্রানজেনশিয়াল হয়ে যাবে। সো দিস ইজ S2 প্রোফাইল। হ্যাঁ, সো এই C1 এর শেপটা অনেকে, সাপোজ পানির লেভেল যদি এই বরাবর আসে, পানির লেভেল যদি একটু উপরে আসে, এই বরাবর আসে, তাহলে এটা হরিজন্টাল করে এরকম ভাবে অনেকে মিলিয়ে দিতে পারে। দুটোই রাইট, আপস্ট্রিমের পানির ডেপথের উপরে এটা ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, সো এই দুইটা প্রোফাইলে তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে বা ডাউট আছে? ওকে, সো কারোর কোশ্চেন নেই, আমরা আরো অন্য প্র্যাকটিসে চলে যাই। আমি ক্লিয়ার করে দিলাম। তো নেক্সট আমরা সাপোজ সি পার মাইল মাইন্ডার, ঠিক আছে? সো এখানে দুটো স্টিপ এবং দুটো মাইল্ড স্লোপ। সো স্টিপ, এখানে সাপোজ এটা একটা স্টিপ ট্রানজিশন দিলাম, স্টিপার মধ্যে আরো স্টিপের থেকে স্লোপ বেশি হবে। এরপরে হচ্ছে মাইল্ড, মাইল্ড মানে কমে যাবে, মাইল্ডার মানে আরেকটু কমে যাবে। তো সাপোজ এটা হচ্ছে স্টিপ, এটা হচ্ছে স্টিপার স্টিপ, এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে মাইল্ডার। আমরা বেড গুলা এখানে সিম্বল দিলাম। স্টিপের ক্ষেত্রে আমরা জানি YC YN এর থেকে বড়, স্টিপারের ক্ষেত্রে YC YN এর থেকে বড়, মাইল্ডের ক্ষেত্রে YN YC থেকে বড়, মাইল্ডারের থেকে বড়। ক্রিটিক্যাল ডেপথ লাইন, ক্রিটিক্যাল ডেপথ লাইন, this is critical depth line, this is, এটা লাইনটা কিন্তু বেডের প্যারালালি হবে। হ্যাঁ, তো লাইনটা এমন ভাবে ড্র করবে যেন এটা বেডের প্যারালালি ড্র করতে পারো। সো ক্রিটিক্যাল ডেপথ লাইন। এখন স্টিপের ক্ষেত্রে নরমাল ডেপথ লাইন ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে নেমে আসবে, স্টিপারের ক্ষেত্রে আরো বেশি, সো আরো নিচে নেমে আসবে। মাইল্ডের ক্ষেত্রে উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে, মাইল্ডারের ক্ষেত্রে আরো উপরে উঠে যাবে, স্লোপ কমে যাচ্ছে, আরো উপরে উঠে যাবে। সো দিস ইজ এনডিএল। সো এখন আমাদের পানির লেভেল এই এনডিএল থেকে আলটিমেটলি এই এনডিএল এ আসতে হবে। এখন দেখো প্রথম কি হচ্ছে, লেভেলটা কমে যাচ্ছে। তো লেভেলটা কমে গেলে আমাদের এখানে জোন 2-3 এর মধ্যে কিছু একটা হবে, অবভিয়াসলি পানির দেন S2 প্রোফাইল। এখন পানির লেভেল এখানে, এখান থেকে উপরে উঠতে হবে। উপরে উঠতে গেলে দুটো ওয়ে আছে। দুটো ওয়ে কি কি হতে পারে তোমরা জানো অবভিয়াসলি। একটা হতে পারে এখানে একটা জাম্প দিয়ে এরকম ভাবে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, যেটা আমরা S1 প্রোফাইল শিখেছি, আর এটা হচ্ছে হাইড্রোলিক জাম্প। এটাও হতে পারে অল্টারনেটিভলি নিচ দিয়ে এই যে এখান থেকে অ্যাঙ্গেল হয়ে ভার্টিক্যাল এন্ড দেন হাইড্রোলিক জাম্প,
সো এটা হচ্ছে M3 প্রোফাইল হাইড্রোলিক জাম্প। সো যে কোনো একটা হতে পারে, এটা ডিপেন্ড করবে পানির লেভেলের উপরে, স্লোপের উপরে। হ্যাঁ, পানির লেভেল এবং স্লোপের উপরে। সো তোমরা যদি যে কোনো একটা দুটো ড্র করতে পারলে খুবই ভালো, বাট যে কোনো একটা ড্র করতে পারলে আমরা ফুল মার্ক কনসিডার করি আর কি। ফুল হয়েছে ধরে নিই, আর এখান থেকে পানি আবার এখানে যাবে, উপরে যাবে। সো অবভিয়াসলি এটা একটা M1 শেপ হবে আর কি। M1 শেপ হয়ে এটা এই বরাবর ফ্লো করতে থাকবে। ঠিক আছে, সো আমাদের এখানে আমরা প্রোফাইল পেলাম S2 থেকে S1 থেকে M1 or S2 followed by M3 followed by M1। তো হয় এটা অথবা নিচেরটা যে কোনো একটা হবে। ঠিক আছে, এটা যদিও চারটার একটা ট্রানজিশন, চারটা ডিফারেন্ট স্লোপের, বাট এটা খুব কমপ্লেক্স না আর কি। সো তোমাদের যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো, না থাকলে আমরা নেক্সট প্রোফাইলে চলে যাই। সো নেক্সট আমরা আরেকটা প্র্যাকটিস করি, মেটাল স্টিপ। হরিজন্টাল স্টিপ, এটা হরিজন্টাল এন্ড দেন স্টিপ। আমরা বেড গুলো ড্র করি, তারপরে হচ্ছে হরিজন্টাল এন্ড দেন স্টিপ। হরিজন্টাল এর ক্ষেত্রে y ইনফিনিটি, স্টিপের ক্ষেত্রে yc, yn এর থেকে বড়। সো ক্রিটিক্যাল ডেডলাইন ড্র করে দিস ইজ দ্য ক্রিটিক্যাল ডেডলাইন বোথ কেসে। ক্রিটিক্যাল ডেডলাইন, নরমাল ডেডলাইন হচ্ছে এটা নিচে, নরমাল ডেডলাইন। হরিজন্টালে নরমাল ডেডলাইন নেই। এখন এটা কি হতে পারে, হরিজন্টালে আমরা H2 H3, এখানে পানির লেভেল তো নিচ থেকে আসবে না, পানি ফ্লো করছে, এটা উপর থেকে কিছু একটা আসবে। সো এটা আমরা এখানে S2 প্রোফাইল হবে। হ্যাঁ, সো দিস ইজ প্রোফাইল হবে H2 followed by S2. This is horizontal and steep slope. আমরা আরেকটাতে যাই, স্টিপ হরিজন্টাল মাইল্ড। স্টিপ হরিজন্টাল মাইল্ড, মাইল্ড। সো ফার্স্ট আমাদের একটা স্টিপ স্লোপ, দেন হরিজন্টাল স্লোপ, দেন একটা মাইল্ড স্লোপ। আমরা বেড গুলো ড্র করি, হচ্ছে স্টিপ, middle portion is horizontal and end portion is, so for steep YC is higher than YN, horizontal draw the critical depth line. So this is the critical depth line. You have to draw parallel to the bed. Critical depth line, you have to draw parallel to the bed. CDL. For a steep, normal depth line is below of the critical depth. So for horizontal, there is no normal depth line, and for mild, normal depth line is higher than the critical depth line. So now we have to match water level from here to here. How we can do that? So first, pani level is coming, water level is coming from this, following this line, and then you have to go up. So obviously there will be an hydraulic jump. Hydraulic jump, then a shape similar to S1 profile. So here hydraulic jump and then S1. And then it will followed like this way and then merges with this. So this is H2. And once it merges with this line, there will be no more further profile, it just follows. So এখানে যদিও তিনটা
3 different slopes, but there will be 2 profile, S1 followed by H2. Just little bit এটা সরল আরেকটা ওয়ে আছে, হ্যাঁ আরেকটা ওয়ে আছে যে পানির লেভেল এখানে জাম দিয়ে উপরে না যে ফলো করে এখানে এসে নিচ দিয়ে এখানে H3 হয়ে hydraulic jump then H2, so এটা H3 then hydraulic jump, so এখানে S1 H2 or H3 followed by H2, এই দুটোর যে কোনো একটা হতে পারে। তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। Just clarify with me. আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি, হ্যাঁ আমি তোমাদের লিংকটা ফরওয়ার্ড করে দিচ্ছি। সেকশন এর লিংকটা আমি অলরেডি দিয়েছি, তোমরা ওখানে নাম আর রোল নম্বরটা সেন্ড করো। সেকশন বি এরটাও দিয়েছি, হ্যাঁ সো তোমরা সবাই নাম আর রোল নম্বরটা সেন্ড করো। এই আর তোমাদের অফিসারদের মধ্যে কেউ অ্যাবসেন্ট আছে নাকি নাই? হয় আমাকে মেসেজ করে দিও অথবা এখানে তোমরা লিখে দিও আর কি, আমাদের অফিসারদের। শাহিনা অ্যাবসেন্ট, তাই তো? আর সবাই প্রেজেন্ট আছে? রাইট স্যার। ওকে ঠিক আছে, তোমরা নাম রোল নাম্বার টেক্সট করা হয়ে গেলে আমরা আবার ক্লাসে ফিরে আসি। তো আমরা এই দুটা শিখলাম, এখন আমরা আরেকটাতে চলে যাই। আচ্ছা একটা হচ্ছে হরিজন্টাল স্টিপ অ্যাডভার্স ফ্রি ফল, হরিজন্টাল then steep then adverse then free fall, horizontal steep adverse and then free fall. So আমরা যদি আগে বেডটা আইডেন্টিফাই করি, তাহলে পরে steep the slope will be higher and then adverse slope will be negative and then free fall. So identify the bed. So this is horizontal, then steep and then adverse and then free fall. So for horizontal we do not have yn is infinity. For steep yc is higher than yn. For adverse yn is imaginary. There is no actually yn is arbitrary. So then we have to draw the critical depth line. So this is the depth line. So adverse similar critical depth line but parallel to the bed and then free fall. আর শুধু নরমাল ডেপথ লাইনটা এখানে হরিজন্টাল আর অ্যাডভার্স নরমাল ডেপথ লাইন নাই, শুধু এখানে স্টিপের ক্ষেত্রে হবে নরমাল ডেপথ লাইন। এখন দেখো আমরা উপরের পানি নিচের পানি কোনোটাই আমরা এটার ক্ষেত্রে বুঝতে পারছি না, তাই না? এটা একটু লিটল বিট কমপ্লেক্স দেন কম্পেয়ার টু আদার। আগে যতগুলো শিখেছি এটা 4টা 5টা ট্রানজিশন হলেও যদি মাইল্ড স্টিপের মধ্যে হয় এগুলো কিন্তু একদম সিম্পলার হয়ে যায়, স্ট্রেট ফরওয়ার্ড হয়। বাট যখনই দেখবে যে হরিজন্টাল অ্যাডভার্স বা ক্রিটিক্যাল এর কোনো একটা প্রথমে বা শেষে বা মাঝখানে আসে
তখন একটু চিন্তা করতে হয়। তো এই ক্ষেত্রে যেটা হবে, এটা আমাদের কঠিন তা না যে পানির লেভেলটা পর্যন্ত আসবে। সো দিস H2 পানি লেভেল এখানে আসছে, এখান থেকে একটা H2 প্রোফাইল জেনারেট করবে ট্রানজিশন থেকে। এন্ড দেন এই স্টেপ থেকে কি হবে, এই স্টেপ থেকে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে এই জাম্প দিয়ে এখানে S1 প্রোফাইল, এখানে হাইড্রোলিক জাম্প দিয়ে S1 প্রোফাইল, এন্ড দেন এইখানকার এন্ড ট্রানজিশন পর্যন্ত এভাবে A2 প্রোফাইল এন্ড দেন ফল। ঠিক আছে, সো আমরা একটা অপশন পেলাম H2 followed by S2 followed by S1 followed by A2, এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে যে এই S2 এর পরে একই চ্যানেলে ফলো করে এসে নিচ দিয়ে A2 A3 দেন হাইড্রোলিক জাম্প দিয়ে পানির লেভেল উপরে উঠে দেন একটা A2 শেপ আসবে। তো সেটার ক্ষেত্রে হচ্ছে H2 then S2 then A3 then A2, সো এটার যে কোনো একটা প্রোফাইল হতে পারে। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা একটু ডিফারেন্ট, যেহেতু এখানে প্রথম এবং শেষে হরিজন্টাল এবং অ্যাডভার্স আছে, একটু ডিফারেন্ট। ওকে, আমরা যদি স্লাইডে আবার ফিরে যাই, আমি এখানে তোমাদের এখানে প্রোফাইল ড্র আছে, তোমরা এগুলা আমরা গত ক্লাসে গিয়েছিলাম, এগুলা প্রোফাইল প্রথম দিকে কিছু সিম্পলার টাইপ, মাইল্ড স্টিপ স্টিপ মাইল্ড মাইল্ড মাইল্ডার এরকম কিছু, এবং কিছু ক্রিটিক্যাল টাইপ, যেমন ক্রিটিক্যাল হরিজন্টাল স্টিপ, এটা আমি দেখিয়ে দিতে পারি ক্রিটিক্যাল হরিজন্টাল স্টিপ। এখানে আরো কিছু এই যত রকম ভেরিয়েশন আছে, আই ট্রাই টু অ্যারেঞ্জ ইট হিয়ার। তোমরা এগুলা একটু প্র্যাকটিস করো, কারোর যদি কোনোটাতে বুঝতে বা ড্র করতে অসুবিধা হয় তোমরা ছবি তুলে আমাকে ইমেল করো, বা ভাইবার ক্লাসরুমে গুগল ক্লাসরুমে মেসেজ আকারে দিও, আমি তোমাদেরকে সলিউশন বলে দিব বা চেক করে দিব আর কি। বাট ইফ ইউ ডু নট প্র্যাকটিস ইউ ক্যানট ড্র ইট প্রপারলি। তখন তোমাদের হয়তো কিছু দিনের মধ্যেই মিড এক্সাম হবে এবং আরো একটা সিটি হবে, সো তখন কিন্তু প্রোফাইল ড্র আসবে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। সো আমি আরো কয়েকটা প্র্যাকটিস করে নিই। যেমন এটা একটু অ্যাবনরমাল হতে পারে, হরিজন্টাল স্টিপ, ক্রিটিক্যাল হরিজন্টাল স্টিপ। সো ফার্স্ট ক্রিটিক্যাল, দেন হরিজন্টাল, দেন স্টিপ। সো ক্রিটিক্যাল বলতে it has in between mild and steep. Horizontal and then steep. সো এখানে আমরা বেড ড্র করি। সো এটা ক্রিটিক্যাল, horizontal, steep. So critical is yn and yc is equal, horizontal yn is infinity, steep এর ক্ষেত্রে yc is higher than yn. So first critical depth line, so this is the critical depth line, then this is horizontal depth line, and this is critical depth line, not horizontal, critical depth line. And for critical there is no normal depth line, for horizontal no normal depth line, only for steep এর ক্ষেত্রে এসে we have normal depth line. So এখন পানির লেভেল এদিকে কোন একটা জায়গা থেকে হয়তো পানি আমাদেরকে we have to match it up to this. So এক্ষেত্রে কি হতে পারে? এখানে ক্রিটিক্যাল হরিজন্টাল দুটাই প্রথমে আছে। সো এখানে যেটা হবে, সো সাপোজ আমরা যদি পানির লেভেল এখানে থাকে, সো ফার্স্ট আমরা এখানে C1 প্রোফাইল ড্র করব, দেন আমাদের এখান থেকে এই পর্যন্ত আসবে, দিস ইজ H2 প্রোফাইল, এন্ড দেন S2 প্রোফাইল। এটা একটা ওয়ে হতে পারে।
C1 টা এখানে না শুরু হয়ে যদি পানির লেভেল ইনিশিয়ালি বেশি থাকে তাহলে এটা শেপটা এরকম ড্র করে দিতে পারো C1 এটা। So, মানে একটু শেপ থেকে আলাদা হয়ে যাচ্ছে, বাট ইট উইল অলসো C1 দেন H2 দেন S2। So আমরা পাচ্ছি C1 followed by an H2 followed by an S2 profile এই ক্ষেত্রে। আর হরিজন্টাল অ্যাডভার্স স্টিপ মাইল্ড, এটা আরেকটা কঠিন হতে পারে। হরিজন্টাল অ্যাডভার্স স্টিপ মাইল্ড। So suppose horizontal, then adverse, then steep, then mild. So this is horizontal, this is adverse, this is steep, this is mild. So horizontal yn infinity, adverse yn imaginary, steep yc greater than yn, mild yn greater than yc. So identify the bed, put some symbol for bed, and then the critical depth line CDL. And for horizontal adverse, there is no normal depth line, but steep we have normal depth line below the critical depth line. For mild, we have normal depth line above the critical depth line. This is normal depth line. So পানি লেভেল এখন এখান থেকে কোন একটা জায়গা থেকে আমাদেরকে এই পর্যন্ত আনতে হবে। We have to match it. So এখানে হরিজন্টাল যেটা করতে পারি আমরা সেটাকে ট্রানজিশন পর্যন্ত আমরা পানির লেভেল সাপোজ এভাবে চলে আসবে। So this will be an H2 profile, two profile, and then here is two profile, and now there will be two way. One is a hydraulic jump followed by S1, hydraulic jump followed by S1, or below there will be M3 followed by an hydraulic jump. M3. So এখানে আমরা H2, then A2, then S2, then S1, or H2, A2, S2, then M3. ওকে, আমরা অনেকগুলা প্রোফাইল প্র্যাকটিস করলাম সো ফার। আচ্ছা, আমি আসছি 5 মিনিট। সো আমরা অনেকগুলো প্রোফাইল ড্র শিখলাম। সো তোমাদের সো ফার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করো। I'm waiting for your question. Any type of যত silly question হোক, no problem. স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এই যে সবার মানে আঁকা তো একরকম না, মানে কোথাও স্যার যে কার্ভটা যেরকম দেওয়ার কথা এরকম হলো না, মানে কাছাকাছি হলো। সেক্ষেত্রে হচ্ছে যে H2 A2 বা এরকম লেখা থাকলেই তো আমি যেভাবে, আমার কথা শোনো, যেভাবে আমি ড্র করছি, হ্যাঁ, প্রথমে বেড লেভেলটা, তারপরে বেড নিচে নাম, চ্যানেলের মানে স্লোপ নেম, ডেপ লাইন, নরমাল ডেপ লাইন, শেপ এন্ড নেম, এটা হচ্ছে টোটাল কম্পোনেন্ট। হ্যাঁ, সো এর হাত একই রকম স্মুথ না, কারোর একটু বেকাতাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট সাপোজ এখানে দুটো মানে স্টুডেন্টদের দুইটা জিনিসের মিস্টেক হয়। কেউ দেখা যাচ্ছে শেপ ঠিক লিখে নাম A2 না A3 না H3 এটা, আবার কেউ হচ্ছে শেপ বেকাতাড়া হয়ে গেছে বাট নাম ভুল করেছে, নাম ঠিক করেছে, শেপ বেকাতাড়া হয়ে গেছে। তো শেপ একটু বেকাতাড়া হলেও উই ক্যান কনসিডার, যদি আমি ধরে নিই যে নাম ঠিক মতো হয়েছে। সাপোজ জোন 2 তে প্রোফাইল শেপ ড্র করেছে বাট নাম দিয়েছে A1 বা A3, জোন 2 তে ড্র করেছে, তার মানে আমি ধরে নিচ্ছি সে বোঝে না।
আমি কি বুঝাইতে পারলাম? সাপোজ M2 এর একটা জোন 2 তে ড্র করেছে শেপটা, এখন সে এটা নাম লিখেছে M1 বা M3, বাট জোন 2 তে ড্র করেছে, তার মানে হি ওয়ার শি আন্ডারস্ট্যান্ড, তাই না? আর M1 প্রোফাইল যেরকম উপর থেকে যাবে, টেনজেনশিয়াল থেকে উপরে, M2 হচ্ছে উপর থেকে নিচে আসবে। সো এটা শেপ কিন্তু একটু বেকাতাড়া হতে পারে, বাট একটা হচ্ছে উপর থেকে নিচে, একটা হচ্ছে নিচ থেকে উপরে, তাই না? যে কেউ যদি যেটা উপর থেকে নিচে সেটা নিচ থেকে উপরে ড্র করলো, তার মানে সে ওই শেপটা মনে নেই বা সে বুঝতে পারেনি। সো ডিউরিং মার্কিং আই অ্যাপ্লাই দিস কাইন্ড অফ জাজমেন্ট, যে স্টুডেন্ট হাতের এঁকেছে বলে বেকাতাড়া হয়েছে, নাকি সে বুঝতে পারেনি বা জানে না বলে মিস্টেকটা করেছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। তোমরা কি সবাই রোল নাম্বার পাঠিয়েছো? ওকে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি। হ্যাঁ, সবাই রোল নাম্বারটা সেন্ড করে দিও। দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে আমরা এটার ম্যাথে চলে যাব আর কি।